ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর সহায়ক পাঠ মাকুর যে দ্বিতীয় অধ্যায় আছে সেই দ্বিতীয় অধ্যায়ের যে প্রশ্নগুলো সম্ভাব্য প্রশ্ন যেগুলো হতে পারে তো সেইগুলো বিষয়ে একটু আলোচনা করব। প্রথম প্রান্তিকে প্রথম আর দ্বিতীয় অধ্যায় হবে। এবারে সেটা স্কুলের উপরে নির্ভর করে চ্যাপ্টার কম বেশি করতে পারে। তো দ্বিতীয় অধ্যায় থেকে যে প্রশ্নগুলো হবে যেমন হচ্ছে প্রথম প্রশ্ন 1 নম্বর, বনে ঢোকার আগে সোনা এবং টিয়াকে কি নিয়ে যেতে বলেছিল এবং কেন? বনে ঢোকার আগে সোনা এবং টিয়াকে হ্যান্ডবিল নিয়ে যেতে বলেছিল। আচ্ছা, এখানে একটা লিখে দেবে যে ঘড়িওয়ালা কি নিয়ে যেতে বলেছিল। সোনা টিয়াকে ঘড়িওয়ালা কি নিয়ে যেতে বলেছিল এবং কেন? তাহলে বনে ঢোকার আগে সোনা টিয়াকে ঘড়িওয়ালা একটি হ্যান্ডবিল নিয়ে যেতে বলেছিল, কারণ ওই হ্যান্ডবিলে মাকুর বিষয় লেখা ছিল। 2, টিয়া কেন মহা কান্না জুড়ে দিয়েছিল? ঘড়িওয়ালা মাটির ঢিপির উপর বসে মাকুর শোকে হাউ হাউ করে কাঁদতে লাগলো, তাই দেখে টিয়াও মহা কান্না জুড়ে দিয়েছিল। 3 নম্বর প্রশ্ন, টিয়া ও ঘড়িওয়ালাকে কাঁদতে দেখে সোনা মুশকিলে পড়লো কেন? টিয়া ও ঘড়িওয়ালাকে কাঁদতে দেখে সোনা মুশকিলে পড়লো কারণ কাউকে কাঁদতে দেখলে ওর গলায় ব্যথা করে। 4 নম্বর প্রশ্ন, সোনা কিভাবে টিয়া ও ঘড়িওয়ালাকে শান্ত করে? অনেক কষ্টে টিয়ার মুখে মুড়ি লজেন্স জুস পুড়ে পুটুলির গেরো দিয়ে ঘড়িওয়ালার চোখ মুছে সোনা তাদের ঠান্ডা করে। 5, ঘড়িওয়ালার হ্যান্ডবিলে কি লেখা ছিল তা সংক্ষেপে লেখো। ঘড়িওয়ালার হ্যান্ডবিলে লেখা ছিল মাত্র 25 পয়সা, অদ্ভুত অত্যাশ্চর্য, মাকু দি গ্রেট, কলের মানুষ চলে ফেরে, কথা কয়, অঙ্ক কষে, টাইপ করে, সেলাই কল চালায়, হাতুড়ি পেটে, রান্না করে, মশলা বাটে, বাসন ধোয়, ঘর মোছে, হারানো জিনিস খুঁজে দেয়, নাচে গায়, সাইকেল চাপে, দোলনা ঠেলে, পরীক্ষার প্রশ্নের জবাব দেয়। 6 নম্বর প্রশ্ন, ঘড়িওয়ালা মাকুর শরীরের কোথায় কোথায় রাডার যন্ত্র লাগিয়ে রেখেছে? ঘড়িওয়ালা মাকুর শরীরে হাতে ও পায়ের নখের তলায় রাডার যন্ত্র লাগিয়ে রেখেছে। 7 নম্বর প্রশ্ন, ঘড়িওয়ালা একটা আলপিন তুলতে সাহস পাচ্ছিল না কেন? ঘড়িওয়ালা একটা আলপিন তুলতে সাহস পাচ্ছিল না কারণ মাকুর হাত ও পায়ের নখের নিচে এমন রাডার যন্ত্র আছে যা দিয়ে সে যে কোনো ধাতব জিনিস খুঁজে বার করতে পারে। 8, ঘড়িওয়ালা ফেরারি হয়ে ঘুরে বেড়াচ্ছে কেন? মাকু ঘড়িওয়ালার কাছে বায়না করেছিল তার শরীরে হাসা ও কাদার কল বসিয়ে দিতে। ঘড়িওয়ালা তা করেনি। পরীদের রানীকে মাকু বিয়ে করতে চায়, কিন্তু ঘড়িওয়ালা তা হতে দিতে চায় না, কারণ মাকু তো যন্ত্র। অথচ মাকু সে কথা শুনবে না। তাকে দেখতে পেলেই জাপটে ধরে আবার বায়না শুরু করে দেবে, তাই মাকুর ভয়ে ঘড়িওয়ালা ফেরারি হয়ে ঘুরে বেড়াচ্ছে। 9 নম্বর প্রশ্ন, মাকুকে চিনে নেবার কি উপায় ঘড়িওয়ালা সোনা টিয়াকে বলেছিল? মাকুকে চিনে নেবার উপায় হলো সুন্দর লালচে কোকড়া চুল, ছাই রঙের চকচকে চোখ আর নাকের ডগায় কালো তিল। নাকের ডগায় কালো তিল। 10 নম্বর প্রশ্ন, মাকুর শরীরে কোথায় টেপা সুইচ আছে? মাকুর নাকের ডগায় কালো তিলের নিচে টেপা সুইচ আছে। 11 নম্বর প্রশ্ন, হ্যান্ডবিলটার রং কী ছিল? হ্যান্ডবিলটার রং ছিল গোলাপি। 12 নম্বর প্রশ্ন, কালিয়ার বনের প্রকৃতি কেমন? কালিয়ার বনের মধ্যে বড় বড় গাছগুলো মাথার উপর তাদের ডালপালা দিয়ে সবুজ শামিয়ানা বানিয়ে রেখেছে। পাতার ফাঁক দিয়ে এখানে ওখানে কুচি কুচি রোদ এসে পড়েছে। গাছগুলোর পায়ের কাছে শুকনো পাতা ঝরে পড়ে দিব্যি সুন্দর গালচে তৈরি হয়েছে। ছোট ছোট ঝোপঝাড়ে কত রঙের ফুল ফুটেছে। একটা মিষ্টি মিষ্টি সোঁদা গন্ধ নাকে আসছে। চারিদিকটাতে কি ভালো একটা সবুজ আলো ছড়িয়ে আছে। 13 নম্বর প্রশ্ন, সোনা টিয়াকে ফুল তুলতে আর পাতা ছিঁড়তে দিল না কেন? সোনা টিয়াকে ফুল তুলতে দিল না কারণ ফুল তুলতে গিয়ে দেরি করলে সন্ধে হয়ে যাবে, নেকড়ে বাঘ বেরুবে। আর পাতা ছিঁড়তে দিল না কারণ পাতাটা যদি বিষ পাতা হয়। 14 নম্বর প্রশ্ন, টিয়া নুড়ি ছুঁড়তে
টিয়াকে নুড়ি ছুঁড়তে টিয়া নুড়ি ছুঁড়তে সোনা তাকে বকা দিল কেন? টিয়া নুড়ি ছুঁড়তে সোনা তাকে বকা দিল কারণ যদি কেউটে সাপ ফোঁস করে ফনা তোলে। 15 নম্বর প্রশ্ন, সোনাটিয়া দৌড়াতে দৌড়াতে কি অবস্থা হলো? সোনাটিয়া দৌড়াতে দৌড়াতে শেষটা পায়ে ব্যথা ধরে গেল, ফ্রকে রাশি রাশি চোর কাটা ফুটলো আর জলতেষ্টা পেতে লাগলো। 16 নম্বর প্রশ্ন, সোনাটিয়া যে ছোট নদী দেখেছিল তার বর্ণনা দাও। সোনাটিয়া যে ছোট নদী দেখেছিল তা গাছের নিচ দিয়ে বয়ে টলটল করে বয়ে যাচ্ছিল নদীটা। কি পরিষ্কার তার জল, তলাকার নুড়ি পাথর কেমন চকচক করছে দেখা যাচ্ছে, কি সুন্দর একটা ছলছল ঝরঝর শব্দ কানে আসছে। নদীটায় 1 হাঁটুরও কম জল ছিল। 17 নম্বর প্রশ্ন, নদীর ধারে সোনাটিয়া কোথায় বসে পড়ল? নদীর ধারেই একটা বড় কালো পাথরে ঠেস দিয়ে সোনাটিয়া বসে পড়ল। 18, সোনাটিয়া নদীর জলে কি করলো? সোনাটিয়া নদীর জলে আশ মিটিয়ে হাত মুখ ধুলো, পা ডোবালো, আঁচলা আঁচলা জল তুলে খেলো, ফ্রক ও ইজের ভিজে একাকার। 19, নদীর জলে হাত পা ধোবার পর তারা কি খেলো? খাবার খেয়ে তারা কি করলো? নদীর জলে হাত পা ধোবার পর তারা পুটলি খুঁটলে ঠামুর ঘরের বড় পান খেলো দুটো দুটো করে। খাবার খেয়ে কালো পাথরের আড়ালে পুঁটলি মাথায় দিয়ে দুজনায় ঘুমালো। 20 আছে একটি এক কথায় প্রকাশ, পায়ের চাপে কাঠকুটো ভাঙার শব্দকে এক কথায় বলে মটমট। 21, সোনাটিয়া নদীর ওপারে সরু নালার কোন দৃশ্য দেখেছিল? সোনাটিয়া দেখলো নদীর ওপারে সরু নালা বেয়ে জানোয়ারেরা জল খেতে আসছে। 21 নম্বর প্রশ্ন, নালা বেয়ে কোন কোন জানোয়ারকে তারা আসতে দেখেছিল? নালা বেয়ে দুটো ঘোড়া, দুটো টুপি পরা বাঁদর, গলায় ঘণ্টা বাঁধা একটা ছাগল, দুটো মোটা মোটা ভাল্লুক ও তার পিছনে গোটা 6 কোকড়া লোম ছোট কুকুরকে আসতে দেখেছিল। 22 নম্বর প্রশ্ন, নালায় আসা জানোয়ারদের পেছনে তারা কাকে দেখেছিল অথবা সঙ্গে সোনাটিয়া প্রথম কী অবস্থায় দেখেছিল? নালায় আসা জানোয়ারদের পেছনে তারা রংচঙে লাঠি হাতে আধখানা লাল আধখানা নীল পোশাক পরা সত্যিকারের একজন সঙ্গে দেখেছিল। 23 নম্বর প্রশ্ন, নিমেষের মধ্যে নালাটি কোন কোন শব্দে ভরপুর হয়ে উঠল? নিমেষের মধ্যে নালাটা টুং টুং, কিচমিচ, ঘোঁত ঘোঁত, ঘেউ ঘেউ শব্দে একেবারে ভরপুর হয়ে উঠল। 24 নম্বর প্রশ্ন, সোনাটিয়া মাকুকে প্রথম কেমন দেখেছিল? সোনাটিয়া যখন মাকুকে প্রথম তারা দেখলো মাকু কেমন লম্বা শটাং চেহারার, গায়ের মাংসগুলো আঁটো দেখেই বোঝা যাচ্ছে প্লাস্টিক আর রবার দিয়ে তৈরি, মাথায় কোঁকড়া চুল, ছাই রঙের চোখ আর নাকের ডগায় মস্ত একটা কালো তিল, ঠিক ঘড়িওয়ালা যেমন বলেছিল। 25 নম্বর প্রশ্ন, সোনাটিয়ার মনে হলো কেন মাকুকে ছাড়া যাবে না? মাকুর চাবি ফুরিয়ে গেলে দুষ্টু লোক তার কলকবজা খুলে নিয়ে যাবে, তাহলে ঘড়িওয়ালা মাকুকে দিয়ে খেলা দেখিয়ে বড়লোক হতে পারবে না, তাই সোনাটিয়ার মনে হলো মাকুকে ছাড়া যাবে না। 26 নম্বর একটা এক কথায় প্রকাশ, পশুদের জল খাওয়ার শব্দ চকর বকর গবর গবর। 27 নম্বর প্রশ্ন, সঙ্কে হলো সার্কাস দলের একজন সদস্য, সে বিভিন্ন ঢঙে সেজেগুজে সার্কাসে খেলা দেখায়। 28 নম্বর প্রশ্ন, অধিকারী মশাইকে খুঁজে বেড়াচ্ছিল কেন? অধিকারী মশাই মাঠের ভাড়া, তাঁবু আর গ্যাসবাতির দাম না দিয়ে পালিয়ে গেছে, তাই অধিকারী মশাইকে খুঁজে বেড়াচ্ছিল। 29 নম্বর প্রশ্ন, কত বড় প্যাপা পুতুল চাও? সঙ্গের এই প্রশ্নের উত্তরে টিয়া কি বলেছিল? টিয়া দুদিকে হাত মেলে দিয়ে বলেছিল, এই এত বড় পিসির খোকার পুতুলের চেয়েও ঢের ঢের বড়। 30 নম্বর প্রশ্ন, সার্কাসের জাদুকর কি কি করতে পারে? সার্কাসের জাদুকর খালি টুপির ভেতর থেকে পাতিহাঁস বের করে, চোখের সামনে ছাগলকে হাওয়া করে দেয়, শূন্যে ফাঁস দিয়ে পরীদের রানীকে নাবিয়ে আনে, একসঙ্গে জোড়া ঘোড়ায় চাপায়। 31 নম্বর প্রশ্ন, সোনাটিয়া কিভাবে নদী পার হয়েছিল? সোনাটিয়া মাকুর কোলে উঠে নদী পার হয়েছিল। 32 নম্বর প্রশ্ন, মাকুর চাবিতে দম কিসের সাহায্যে দেয়া যায়? মাকুর চাবিতে কানখুশকির সাহায্যে দম দেয়া যায়। 33 নম্বর প্রশ্ন, সোনাটিয়াকে নদী পার করতে রাজি হয়নি কেন? নদী পার হওয়ার জন্য সোনাটিয়াকে
এটা হবে যে নদী পার হওয়ার জন্য সোনাটিয়াকে কার নাম উল্লেখ করেছিল? নদী পার হওয়ার জন্য সং, এটা হবে সং সোনাটিয়াকে কার নাম উল্লেখ করেছিল? সোনাটিয়ার কাছে আর কি। সং সোনাটিয়াকে নদী পার করতে কিছুতেই রাজি হয়নি, কারণ যদি তার নতুন প্যান্টুলিনের রং গলে বিতিকিচ্ছিরি হয়ে যায় নদীর জল লেগে আর কি। আর নদী পার হওয়ার জন্য সং সোনাটিয়াকে মাকুর নাম উল্লেখ করেছিল। 34 নম্বর প্রশ্ন, সোনাটিয়া মাকুর কোল থেকে নেমে পড়েছিল কেন? মাকু তো কলের পুতুল, বেশিক্ষণ কোলে করে রাখলে মাকুর চাবির দম ফুরিয়ে যেতে পারে ভেবে সোনা ও টিয়া মাকুর কোল থেকে নেমে পড়েছিল। 35 নম্বর প্রশ্ন, মাকু নদীর জলে নামলে কোন বিপদ হতে পারে বলে সোনা আশঙ্কা করেছিল, আর মাকু সেই আশঙ্কা কিভাবে দূর করেছিল? মাকু নদীর জলে নামলে জল লেগে মাকুর জোড়ার আঠা, এটা লিখে দেবে হাত ও পায়ের, হাত পায়ের জোড়ার আঠা ধুয়ে যেতে পারে, তখন হাত পা জলে ভেসে যাবে আর খুঁজে পাওয়া যাবে না বলে সোনা আশঙ্কা করেছিল। আর ওর পরের যে অংশ, যে মাকু সেই আশঙ্কা কিভাবে দূর করেছিল। মাকু একগাল হেসে বলেছিল যে কিছু ভয় নেই, সে একজন সেরা কারিগরের হাতে তৈরি, তার হাত পা আঠা দিয়ে জোড়া নয়, একসঙ্গে ছাঁচে ঢালাই করা। 36 নম্বর প্রশ্ন, সং কোথায় খাবার পাওয়া যায় বলেছিল? সং বটতলার সরাইখানায় খাবার পাওয়া যায় বলেছিল। 37 নম্বর প্রশ্ন, সরাইখানায় কিভাবে খাবার পাওয়া যায়? সরাইখানায় নগদ পয়সা দিয়ে খাবার পাওয়া যায়, সরাইওয়ালা বাকিতে কিছু খাবার দেয় না। 38 নম্বর প্রশ্ন, সোনা ও টিয়ার বয়স কত? সোনার বয়স 6 বছর, টিয়ার বয়স 5 বছর। 39 নম্বর প্রশ্ন, সরাইওয়ালা একটি কাঁচা লঙ্কা কত পয়সায় দেয় ও কেন? সরাইওয়ালা একটি কাঁচা লঙ্কা 1 পয়সায় দেয়, কারণ তার বড্ড টাকার দরকার। 40 নম্বর প্রশ্ন, ও ছোট কোথায় পাবে? কে কেন এই কথা বলেছে? সোনা বটতলার হোটেলওয়ালাকে কথা বলেছে, কারণ তার ছোট্ট বোন টিয়ার কাছে খাবারের দাম দেওয়ার মতো কোনো পয়সা নেই। 41 নম্বরে শূন্যস্থান পূরণ, মাকু দুজনার ড্যাশ হাতে ধরে এবার ড্যাশ দিকে, এটা দিকে হবে, এগিয়ে চলল। মাকু দুজনার পুঁটলি শুদ্ধ হাত ধরে এবার আলোর দিকে এগিয়ে চলল। 42 নম্বর প্রশ্ন, হোটেলটি কোথায় অবস্থিত? হোটেলটি বটতলায় অবস্থিত।